আপনারা দুজন অনেক কাছ থেকে তাকে দেখেছেন, তার সাথে কাজ করেছেন এবং আপনি তার সাথে সিনেমা করেছেন সত্যের মৃত্যু নেই, তারপরে বুকের ভেতর আগুন, রাজু ভাইয়েরও কাজ আছে তার সাথে, জীবন সংসার। ওহ দারুণ। মানে অসাধারণ, সবগুলো সিনেমায় অসাধারণ। সেই জায়গা থেকে ছুটকু ভাইকে একটু বলবেন যে তার সাথে কাজের জায়গার অভিজ্ঞতাগুলো কেমন ছিল, কোনো আমি বলি গল্প যদি শেয়ার করেন। ও কাজটা করতে খুব ভালো, কাজটা খুব সঠিকভাবে করা যেত। যেমন আমার সত্যের মৃত্যু নিতে লাস্ট সিনটা, এটা আমি অনেক জায়গায় বলেছি। এবং সত্যি কথা বলতে কি, সালমানের এইসব মৃত্যু দিবস, জীবন মানে জন্মদিবস আসলে আমরা একটু আসতে পারি জনসম্মুখে। আমি বলেছি এটা। আমার যে ফাঁসির সিনটা ছিল, সেই ফাঁসির সিনটা ছিল যে ও লাস্ট সিনে ও গলায় ফাঁসি দিয়ে ওকে মারা হবে এবং এই সময় সাবানে এসে একটা থামাবে। তো ওকে যখন ফাঁসির সিনে নিয়ে যাচ্ছি, ওকে গলার মধ্যে দড়ি পরিয়েছি, ও পিছনে হাত করে, তাই বলছি পিছনে হাত রাখো, সামনে দিয়ে দেখা যাবে না, ক্যামেরার সামনে তোমার গলায় দড়িটা দেখা যাবে, আর তুমি পিছনে হাতটা রাখো আর পাটা। না না না, আমার হাত বেঁধে দেন। আমি কি তোমার হাত বেঁধে দিলে যে কোনো সময় ফার্স্টে চান পড়লে তুমি বাঁচাতে পারবে না? না না, আপনি জানেন না, আবেগই আসবে না, আমার ছবি থেকে আসবেন না, আপনি দেখতেন কোনো কিছু মানে ফাঁসি হবে না। আমি অনেক দেখেছি, আমার আছে, আপনি আমার হাত বেঁধে দেন, পা বেঁধে দেন, একবারে অরিজিনাল কাপড় পরিয়ে দেন, গলায় দড়ি দিয়ে দেন, এবং সুন্দর, তাহলে আমার এক্সপ্রেশন সুন্দর আসবে। মানে পারফেকশন করার জন্যে, একটা ছবির চরিত্র করার জন্যে সে তার পারফেকশনের জন্য রিস্ক নিত। সেটা দারুণ একটা, আমি বলতে করা একটা ফাইটের সিন ছিল, আমি বললাম তুই ডামি দিয়ে করো, কেন না আমি করবো। ও জাম করে একটা জিপের উপরে উঠে জাম করে গিয়ে লাঠিটা মারছে। মানে ও পারফেকশনের জন্যে ও নিজে খুব কষ্ট করতো, নিজে খুব ডেডিকেটেড ছিল। রাজু ভাই একটু কিছু বলেন না, আপনি তো জীবন সংসার সিনেমা তাকে নিয়ে কাজ করেছেন, তো কাজের অভিজ্ঞতাটা কেমন বা শুটিং সেটে সে কি কি করতো? আবেগের ব্যাপারটা, ওর যে ভেতরে ইমোশন ছিল, তার দুই একটা নমুনার কথা বলি। ওর স্ত্রীর জন্মদিন, স্ত্রী চট্টগ্রামে, ওর 2 বেলা শুটিং, হ্যাঁ, এদিকে শুটিংও ক্যান্সেল করতে পারে না, ওইদিকে স্ত্রীর জন্মদিন, সে উপস্থিত না থাকলেও অসুবিধা। সে রাত 10টা পর্যন্ত শুটিং করে 3 ঘন্টায় নিজে ড্রাইভ করে চট্টগ্রাম হাজির। আচ্ছা, গাড়ি চালাতো পাগলের মতো। আচ্ছা, ইমোশনটা তার যে আমি ইমোশন। আচ্ছা, আমি আমার সিনেমার একটা দৃশ্য আছে, ওই যে শাবনূর বিষ খায়, হ্যাঁ, মিথ্যে বিষ খাওয়ার একটা ইয়ে আছে, হ্যাঁ। তো সেই সিনটায় অভিনয় করতে গিয়ে সালমান, আমার সিকোয়েন্সটা ছিল এরকম যে ও মিথ্যে মিথ্যে বিষ খেয়েছে, কিন্তু ছেলেটা তো কষ্টটা মিথ্যা পায়নি। ও যখন শুনেছে যে বা দেখেছে শাবনূর বিষ খেয়েছে, ও তো কষ্টটা পেয়েছে জেনুইন, এবং সেই দৃশ্যে ও জেনুইন কেঁদেছে। মানে ওই কান্নাটা তার জেনুইন ছিল কান্না, হ্যাঁ। তারপরে আচ্ছা ঠিক আছে, ইমোশনে সে জেনুইন কাঁদছে, কিন্তু আমি দেখেছি এই ইমোশনটা তার, ছবিটা যখন সেন্সর প্রিন্ট হচ্ছে, আরেকজনের শুটিং ক্যান্সেল করে এসে সে ল্যাবরেটরিতে ঢুকেছে, আয়শা বলছে রাজু ভাই ওই দৃশ্যটা দেখবো, ওই রিলটা হয়েছে কিনা, প্রিন্ট হয়েছে কিনা। তো আমি বললাম ওই রিলটা তো প্রিন্ট হয় নাই। না, তাইলে কিভাবে দেখবো? আচ্ছা, রিলটা কোথায়, চলেন। রিলটা নিজের হাতে নিয়ে এসে দোতলায় উঠছে, গিয়ে ওই প্রিন্টার ছিল বাড়ি ভাই, হ্যাঁ, তো প্রিন্টিংয়ে অন্য ছবির প্রিন্ট হচ্ছে, ও গিয়ে বাড়ি ভাইকে এরকম বলতেছে ওস্তাদ ওস্তাদ এরকম, পার্ট 30 সেকেন্ডের মধ্যে রাজি করায় ফেললো যে আমার এই রিলটা আগে প্রিন্ট করে দেন। তার আবেগটা কত ইয়া, যে একজন প্রিন্ট রিল নিয়ে তাকে রাজি করালো, তারপরে হচ্ছে যে এটা প্রিন্ট হলো, সে বসে আছে, এরপরে প্রিন্ট হয়ে যখন আসলো, আমরা ল্যাবরেটরির ভিতরে একটা ছোট্ট সিনেমা হল আছে দেখার জন্য, আমরা দেখতে বসলাম সবাই রিলটা, এইরকম সোফার মধ্যে আমরা সবাই বসছি, সালমান ওই ফ্লোরে কার্পেট বিছানো, ওই ফ্লোরের মধ্যে শুয়ে শুয়ে রিলটা দেখলো। রিলটা যখন শেষ হলো, ওই বিষ খাওয়ার দৃশ্যটা, ওইটা দেখা শেষ হলো, সালমান উঠলো, উঠে এসে আমাকে এরকম জড়িয়ে ধরলো, অনেকক্ষণ কোনো কথাবার্তা নাই, আস্তে করে চলে গেল। তার মানে সে কথা বলা, সে বাকরুদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। তার ভিতরে যে আবেগটা কীরকম ছিল, এটা এইখানে বুঝেছি, দৃশ্যটা অভিনয় করার সময় বুঝেছি, তারপরে বাস্তব জীবনে আরও টুকটাক এরকম দেখেছি, ভীষণ রকম আবেগী। আর ওই যে পারফেকশন, ওই যে ডামি শট পর্যন্ত নিজে দিতে চাইতো। আমরা তো সাধারণত ডামি ব্যবহার করি, কারণ কি ঝুঁকিপূর্ণ শট দিতে গিয়ে কোনো নায়ক নায়িকা যদি ওন্ডেড হয় বা আহত হয়, তাহলে সিনেমার শুটিং ফেসে যাবে, তারপরে আরও 10টা সিনেমার শুটিং বন্ধ হয়ে যাবে, অথবা সেও একটা বিপদের মুখে পড়বে। এই কারণে আমরা ডামি ইউজ করি, কিন্তু সালমান ডামি ইউজ করতে চাইতো না।